আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এর আগে লিভিং লেজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো ক্যারিয়ার জুড়ে এই জিনিসটা দেখেছি, এবার আরও একবার এই জিনিসটা দেখলাম ঠিক ওই মোমেন্টে, যে মোমেন্টে রোনালদো আসলে জাতীয় দলকে আর সার্ভিস দিতে পারবেন কিনা, রোনালদোকে মেইন স্কোয়াডের সঙ্গে স্টার্টিং লাইনআপে রাখা উচিত কিনা, এটা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন করা হয়। তখনই রোনালদো একটা অতিমানবীয় পারফরমেন্স দেন এবং সেটার মাধ্যমে আরও একবার বাকি সকলকে ভুল প্রমাণ করে এই জিনিসটা সকলের চোখের সামনে নিয়ে আসেন যে পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক ততদিন খেলতে পারবেন, ঠিক ততদিন রেলেভেন্ট থাকবেন যতদিন পর্যন্ত রোনালদো চাইবেন। এখানে আর আসলে প্রশ্নের সুযোগ নেই। এখানে আমি কি ভাবছি, আপনি কি ভাবছেন, বড় বড় ফুটবল পণ্ডিতরা কি ভাবছেন, সেই জিনিসটার চেয়েও সবচেয়ে বড় ফ্যাক্টর রোনালদো পর্তুগালের এই জার্সিতে এত গোল করেছেন যে দিন শেষে রোনালদো আসলে যতদিন পর্যন্ত চাইবেন এই জার্সিটা পরার, এই জার্সিটা পরে এখনো বড় বড় স্বপ্ন দেখার সব রকমের অধিকার রোনালদোর আছে। আপনি যদি খেলাটা না দেখেন কিংবা যে জায়গাগুলো থেকে রোনালদো গোলগুলো পেয়েছেন সেই জিনিসটা না দেখেন তাহলে অনেক কিছু বলতে পারবেন। আর আপনি যদি সত্যিকার অর্থে খেলাটা দেখেন কিংবা অন্তত সকালে উঠে রোনালদোর গোলগুলো দেখেন, যে অ্যাঙ্গেলগুলো থেকে করেছেন, যেভাবে করেছেন, তারপর আপনাকে বলতে হবে জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে 130টা সবচেয়ে বেশি গোল করার মালিক যিনি, তিনি শেষ পর্যন্ত খুব ভালো করে জানেন এখনো কিভাবে দলকে জেতাতে হয়। দেখুন, আমি জানি রোনালদো প্রচুর গোল করেন, যেটা দেখতে অনেকের কাছে অনেক সোজা বলে মনে হয়, তবে অন্তত গতকালকে সে জিনিসটা কোনো প্রেক্ষাপটে খাটে না। যেমন প্রথম যে গোলটা করেছেন, ডিবক্সের রাইট সাইডে একটা এজ খুঁজে পেয়েছেন, বা পায়ের একটা জোরালো শট নিয়েছেন। এখানে বা পায়ের শট অর্থাৎ উইক ফুটের একটা শটের কথা বারবার করে মেনশন করব, যদিও আমরা সকলে জানি রোনালদোর উইক ফুটটা আসলে উইক ফুট নয়, বা পায়ে তিনি একের পর এক দৃষ্টিনন্দন গোল করেছেন। দ্বিতীয় যে গোলটা, যেটা জোটার পাস থেকে ডিবক্সের মধ্যে ক্লিনিক্যাল ফিনিশ করেছেন, অ্যাগেন বা পায়ের গোল। তার চেয়ে বড় কথা, আমরা যারা জীবনে কখনো না কখনো ফুটবল খেলেছি তারা খুব ভালো করে জানি যে এভাবে রানিং অবস্থায়, অর্থাৎ বলটা যখন আপনার দিকে ধেয়ে আসছে, তখন এই টাইপের শট নেওয়া বিশেষ করে বা পায়ে আসলে কতটা কঠিন। রোনালদোর জোড়া গোল, তার আগে ফেলিক্সের গোল, সব মিলে 3-0 গোলের একটা জয় পেয়েছে পর্তুগাল। আয়ারল্যান্ডকে হারানো বড় রকমের কোনো কথা নয়, তবে ইউরোর আগে পর্তুগাল সে কনফিডেন্সের জায়গাটা খুঁজে পাবে যেখান থেকে আসলে ইউরোতে বড় রকমের কোনো কিছু করা যায়, অন্তত শব্দটা দেখা যায়। আমি নানা রকমের প্ল্যাটফর্মে দেখেছি পর্তুগালকে সত্যিকার অর্থে এবার খুবই শক্তিশালী একটা দল হিসেবে, একটা ভালো স্কোয়াড হিসেবে অনেকে আখ্যায়িত করছেন, এবং এটার পেছনে একেবারে সুস্পষ্ট অনেকগুলো কারণ আছে। তবে সকল কারণকে ছাপিয়ে দিন শেষে এটা পর্তুগালের রোনালদো, এখানে রোনালদোই একটা বড় রকমের এক্স ফ্যাক্টর নিয়ে আসেন এবং কোনো কিছু সম্ভবত সেটাকে ছাপিয়ে যায় না। আমি ব্যাপারটাকে শুধুমাত্র আবেগের দিক থেকে দেখতে রাজি নই। আমি খুব ভালো করে জানি 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো একক কৃতিত্বে অনেক কিছু করে ফেললেও পর্তুগালের চান্সেসটুকু অনেকটুকু বাড়বে না যতক্ষণ পর্যন্ত না তারা একটা দল হিসেবে খেলবে, এবং অনেকগুলো ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে হয়তোবা রোনালদো সেভাবে গেম টাইম নাও পেতে পারেন, হয়তোবা তাকে সাবস্টিটিউট করে ফেলা হতে পারে, হয়তোবা বেঞ্চ থেকে ম্যাচটা স্টার্ট করতে পারেন। তবে রোনালদোর ক্ষেত্রে যে জিনিসটা নিঃসন্দেহে বলতে পারে, যখনই তিনি মাঠে থাকবেন কিছু না কিছু করার চেষ্টা করবেন, এবং কোনো কিছু করতে যদি নাও পারেন, ডিবক্সের মধ্যে তার প্রেজেন্সটা, তার এই উপস্থিতিটা প্রতিপক্ষ ডিফেন্সকে অনেক বেশি করে ব্যস্ত রাখবে। বাকি প্লেয়াররা সেটা সুযোগ যদি নিতে পারেন, সত্যিকার অর্থে এবার পর্তুগালের ইউরোতে অনেকটুকু লম্বা যাওয়ার একটা সুযোগ আছে, এবং রোনালদোর পর্তুগালের এই চান্সেসটা এবার নেওয়া উচিত।